হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই সুস্থ ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, তোমাদের দাদাভাই আজকে ছাতুগুলো দিয়েছে আর ছাতু খাচ্ছি। এই যে ছাতু, তা ওই বানিয়েছে। তো দেখি কেমন হয়েছে খেয়ে। কত লঙ্কা দিয়ে দিয়েছে, না ভালোই হয়েছে। একটু মশলার গুঁড়ো টুড়ো হলে ভালো হতো। তো যাই হোক, ভালো হয়েছে। তো ছাতু খাচ্ছি। আর তারপরে এখনও রান্নার কোনো আয়োজন হয়নি, কি রান্না করবো। ও বলছে বাজার যাবে, আমি কি কি আনতে হবে সেটাও বলছি না। এ বলছে, একজন বলছে খিচুড়ি, একজন বলছে, আমি বলেছি পোলাও, আর তোমাদের দাদাভাই বলছে চিকেন। তো কি রান্না হবে এখনও ঠিক করতেও মানে ডিসাইড করে উঠতে পারছি না। তো দেখি কি রান্না হবে। বেশি লঙ্কা দিও না। আবার জলজিরা, দোকান খুলতে পারো তো একটা। আগে ছাতুটা দাও, তারপরে তো লেবুটা দেবে। ওই লেবুর ওই যেটা আছে মেশিনটা, ওটা নিতে পারছি। ওটা দিয়ে ভালো করে হয়ও না, থাক, হাত দিয়েছে। মন দিয়ে ছাতু গোলা হচ্ছে এখন, ছাতু খাওয়া হবে। ঠিক ছাতুওয়ালাদের মতনই প্রসেস করেছে ছাতুগুলা। না, ওই লেবুটায় আর কিছু নেই, তেতো হয়ে যাবে এবার। দাদার টাকটা খুব উজ্জ্বল চকচক করছে, হাতের ট্যাটুটা পুরো স্পষ্ট। কিন্তু কত জল দিয়ে, ওই বেশি জল দেবে না, খেতে ইচ্ছা করবে না, বেশি পাতলা করবে না। গ্লাসে ফাটাও, গ্লাসে ফাটাও। নুন দিয়েছো? তাহলে নুন দাওনি, নুন দাও। বিট নুন হলে ভালো, তো বিট নুন তোমার মায়ের আছে। হয়ে গেছে, হয়ে গেছে, চলো। আর নুনটা দেখে নাও একটু, খেয়ে হয়েছে নাকি। ছাতুগুলো হয়ে গেছে, ছাতু খাবো এখন। দেখি দেখি কেমন টেস্ট হলো। দাও। আমার ছোট ছেলে, এটা কি কি বলে এটাকে, উনো, উনো নিয়ে বসেছে এখন। উনো নিয়ে গুনোর গান গাইবে। তো ও এখন খেলছে, আজকে পড়তে যাবে না বলেছে। তো ওর বাবা বাড়িতেই আছে, ওই জন্য ও পড়তে যাবে না। তো ও সবে দুধ খেয়ে উঠেছে, ও ছাতু খায় না, বলছে গোলা রুটি করে দিতে। গোলা রুটি খাবি? টাকা এদিকে। ঠিক আছে, দাদা আসুক পড়ে। হ্যাঁ, তখন কেন করবে? দাদা আসুক পড়ে, ও তো খাবে। তো ওর জন্য করে রেখে দেব না। কি সাজাচ্ছিস তুই এগুলো? সব কালার চেঞ্জ করছিস? আচ্ছা, পড়া হয়ে গেছে স্যারের? তা পড়তে গেলি না কেন আজকে? পড়তে গেলি না কেন? ভাল লাগলো না?
পড়তে যেতেই পারতিস, যাবি? বাইরেটা দারুণ মেঘ করেছে, দেখো কি দারুণ মেঘ করেছে, কি সুন্দর লাগছে দেখতে। তো আমি এখন রান্নাঘরের জানলা দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো ভীষণ সুন্দর মেঘ করেছে, ভালো লাগছে। আজকের ওয়েদারটা ভালোই যাবে হয়তো। কালকে রাত্রিরে বৃষ্টি হয়েছিল। তো ছেলের আবদারে এখন হচ্ছে গোলা রুটি। আমাদের তো ছাতু খাওয়া হয়ে গেছে, এবার ওদের দুই ভাইয়ের জন্য গোলা রুটি বানাচ্ছি। তো গোলা রুটি তো আমার হয়ে গেছে, আর ছোট ছেলে বাজারে গেছে ওর বাবার সাথে, তো বায়না করেছিল, এই যে কটা করে রাখলাম, ও এসে খাবে আর তারপরে আমি রান্নায় বসবো। তা ও খাবে, আর কি বলবো, সেরকম কিছু বলার নেই। আবার রোদ্দুর উঠে গেছে, আবার আকাশটা মানে রোদ, কখনো বৃষ্টি কখনো মানে রোদ। বৃষ্টিটা হলেই ভালো হতো। তো চলো কি বাজার হবে তো হলো, ও বলছে এই রান্না, ও বলছে এই রান্না। তারপরে লাস্টে ডিসাইড হলো যে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো আমার শাশুড়ি বললো অনেক দিন চিলি চিকেন আর ফ্রাইড রাইসটাও হয়নি, ওটা উনি খেতে খুব ভালোবাসে। তা আমিও ভাবলাম তাহলে চলো, পোলাওটাও মিষ্টি মিষ্টি খেতে চায় না, তাহলে চলো ফ্রাইড রাইস আর চিলি চিকেনটাই করি। তা আমার শাশুড়ি যখনই আমি এইসব রান্না করি উনি কাটাকুটি করতে বসে পড়ে। তা উনি কাটছে, এখন সব আনাজপত্র কেটে দিচ্ছে যাতে আমার একটু তাড়াতাড়ি হয়। আর আমি এদিকে প্রিপারেশান নিচ্ছি মাংসর। তা এদিকে চিলি চিকেনের জন্য আমি পকোড়া করার জন্য সব রেডি করে নিয়েছি। কর্নফ্লাওয়ার, তারপরে কর্নফ্লাওয়ার দেওয়ার পর সব আস্তে আস্তে দেবো, দিয়ে পকোড়াটা ফ্রাই করার জন্য রেডি করছি। আর পকোড়াটা ফ্রাই করবো আস্তে আস্তে, ওইদিকে কাটাকুটিও হয়ে যাচ্ছে। তা যতক্ষণে উনি কাটাকুটি করছে ততক্ষণ আমি এদিকে পকোড়াটার জন্য সব রেডি করে নিই। তা অনেকে ময়দা দেয়, আমি ময়দাটা দিই না, আমার ঠিক পছন্দ না, আমি কর্নফ্লাওয়ারটাই দিই। তা আমি ততক্ষণে আমার হাতে চিলি চিকেনটা খেতে সবাই ভালোবাসে, মানে যারা যারা খেয়েছে তারা ভালোবাসে, তাই আমারও ভালো লাগে। আর তো রেডি করে নিচ্ছি। আর পকোড়া হলে তো কোনো কথাই নেই, টপার টপ এ একটা তুলবে, ও একটা তুলবে, তোমাদের দাদা ভাই টুক করে একটা তুলে নেবে, দুই ছেলে বলবে মা একটা দাও একটা দাও। তা এরকম করে ওরা খাবে। আমি আর মুখে দিই না, আমি একেবারে রান্না হবে তখনই খাবো। তা সব রেডি করে নিলাম। পকোড়াটা ভাজতে ভাজতে তো সময়ও লাগবে, অতগুলো পকোড়া হবে। তা তারপরে এমনিই দেরি হয়ে গেছে বাজার করতে করতে, চিন্তা করতে করতে যে কী রান্না হবে। তাড়াতাড়ি করে করছি। তোমাদের দাদাভাই আবার বলছে কাজে যাবে, মানে গাড়ি নিয়ে বেরাবে, জানি না এখনও, ওয়েদারটাও মেঘলা, বলতে পারছি না বেরাবে কি না। তো আমি ততক্ষণে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। কলের এদিকে জলটাও চলে যাবে, স্নান করতে যেতে পারবো কি না বলতে পারছি না। আমি আবার কাজ ফেলে রেখে যেতে পারবো না, আমার পুরো কাজটা কমপ্লিট হবে, তারপরেই আমি স্নান করব। তাতে ঘরে করি বা পাতকুয়ে যাই, পাতকুয়ে বেসিক্যালি যাই না, তোমাদের দাদাভাই যদি যায়, তোমাদের দাদাভাই তো এমনি ডেলি পাতকুয়োতেই চান করে, আর আমি কলেই করি। আর যদি ওর সাথে কখনো যাওয়ার ইচ্ছা হয় তখন আমি যাই পাতকুয়ে, নালে যাই না। দেখা যাক কোথায়, হয়তো ঘরে তো জল তোলাই আছে, ঘরেই স্নান করে নেব, আর যেতে হবে না তাহলে পাতকুয়ে। ডেলি পাতকুয়ে যাওয়াটাও ঠিক না, ঠান্ডা জল। ওই তাড়াতাড়ি করছি, ছেলেদেরও খিদা পেয়ে যাবে। এমনি তখন 12:30 এখন বাজে, 12:30 নাগাদ, 11টার পর তো তোমার দাদাভাই বাজার দিয়েই আসলো। তাড়াতাড়ি করে ধুয়ে ধায়ে রেডি করে নিয়েছি। ওকে আমি কতবার বলেছি যে চিলি চিকেন যখন করব তখন মেটেটা নেবে না, তাও ও মেটেটা নিয়ে নেয়। বলেছি মেটের বদলে একটা মাংস নিয়ে নেবে, ততক্ষণে হয়ে যায়, তাহলে ভালো। ও নিয়ে নেয়, তাও ওটা ফ্রাই করলেও ভালো লাগে খেতে। তো চলো, এদিকে আমার পকোড়াও খানিকটা ভাজা হয়ে গেছে, ওইদিকে ফ্রাইড রাইসের জন্য সব ভাজাভুজি হয়ে গেছে, আর একবার ভাজলেই পকোড়া রেডি। তা রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে এক্ষুনি। এই যে চলে এসছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো দুই ছেলেকে খেতে দিয়ে দিয়েছি চিলি চিকেন আর ফ্রাইড রাইস, ওরা খেতে বসে যাবে।
আর এই দেখো আমার ছোট ছেলে সব আনাজ আলাদা করে রেখে দিয়েছে, খায় না। ওইদিকে 2 ছেলেকে খেতে দিয়ে দিলাম। আর কিছু বলছি না, এইটুখানি। তা তোমাদেরকে বারবার করে বলছি, প্লিজ একটু সাপোর্ট করো, একটু সঙ্গে থেকো। তো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও নিয়ে। তো সঙ্গে থেকো।